শালা এমএলএ বলি যা মন তাই করছি গো। বড় ভাই কোথায় গেছিলেন আপনি? আর বলিস না, হামসাফার এক মাগি আমাকে ফাঁসি দিয়েছে রে। ওইদিকে মাগি ফাঁসিয়েছে আর এইদিকে দুটো লোক আপনাকে ফাঁসিয়েছে। আবার দুজনে কে ফাঁসাইলো আমাকে? আপনি তাড়াতাড়ি পাঠিয়ে চলুন। চো চো চো। শালা কুকুর, শালা কুকুর, শালা কুকুর। বে বুকাচুদা শালা হারামি। কে উঠবে শালা উঠবে? কে বাবা কি হয়েছে? কি উঠ পড়া, এমএলএ সাহেব মার্ডার হয়ে যাবে, তাড়াতাড়ি উঠ। কে 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 মার্ডার করলে এমএলএ সাহেব? কে কে কে? এখনো কেউ মার্ডার করেনি, তবে মার্ডার করার প্ল্যান চলছে, হয়ে যাবে। এমএলএ সাহেব কোথা? এমএলএ সাহেব তো মারা উত্তরপাড়া একটা মাগির সাথে দেখা করতে গেছে, ওইখানেই তো মার্ডার হওয়ার কথা রে। চুদি ভাই যেতে দিলি কেন? আমি কি জানি ভাই, ওখানে মার্ডার করবে, তা মার্ডার হয়ে গেছে। হয় নেবে, সব প্ল্যান চলছে। কে মার্ডারটা করবে কে? এখন ওইসব কথা বলার সময় নাই। এই নিয়ে মতো ঝোলার ধর, আমি একবার দেখে আসি। তুই এখানে থাক, আমি যাবো আর আসবো। আমি তোর সাথে যাবো মারা। চুপ না মারা, তুই বুঝি না কেন? তুই থাক, আমি যাবো আর আসবো। যা তাতে যা। বাবারে, এমএলএ সাহেবকে মার্ডার করার লোক আছে মারা, ওই জন্যই বলে মারা বাপেরও বাপ থাকে। এমএলএ সাহেব মরে গেলে বলে আমি একাই রাজত্ব করবো। আমার নাম বড়া সাদা কুকুর। কে এত রাত্রে? ঘর থেকে বেরিয়ে এসো, তবে তো দেখতে পাবে নাকি। দাঁড়াও, কি বিকাশ দত্ত বাবু, আপনি এত রাত্রে? তুমি তোমাকে আসতে বলেছো, সেই জন্য এসেছি। কিন্তু আপনার তো আসার কথা ছিল রাত 8টায়। আমি এমএলএ মানুষ, আমি সকাল সকাল এলে লোকে দেখতে পেলে একটা অপমান অপমান ভাব লাগবে না আমাকে, সেই জন্য এই রাত 1টার সময় এলাম, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি এতক্ষণে। তো তোমার তো একা আসার কথা ছিল, আবার এদিকে কেন নিয়ে এসেছো সাথে করে? এইদিকে কিসের জন্য নিয়ে এসেছি তুই জানতে চাস? লাগছে, চুলটা ধরলি কেন? একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। কি হয়েছে, কি বলবে তো নাকি? এই ঢামনা চিদি মাগি, বলবি তো তুই। বল, আমাকে মদের সাথে বিষ খাইতে তোকে কে বলেছে? মামা মদের সাথে বিষ? কেউ বলেনি। এই খবরদার মিথ্যা কথা বলবি না। কেউ বলেনি তোকে? লাগছে বিকাশ দত্ত বাবু, চুলটা ছাড়েন। যদি তুই জানে বাঁচতে চাস তাহলে সত্যি কথা বলে দে, আমাকে কে মারার প্ল্যান করেছে তোর হাত দিয়ে? রে খানকি মাগি, বলবি না মার খাবি তুই? জানে বাঁচতে চাইলে সত্যি কথা বলে দে, নাহলে তোকে রেপ করে মার্ডার করে দেবো আজকে। বল, আমাকে মারার জন্য কার কাছ থেকে তুই কি নিয়েছিস? আমাকে যেন কিছু বলবে না তো, আমি তাহলে বলে দেবো সত্যি কথা। তুই সত্যি কথা বল। পশ্চিম পাড়ার ফুটো আর একজনের নাম ফালতু, আর তার আব্বা আমাকে 1,40,000 টাকা দিয়েছে আপনাকে মদের সাথে বিষ খাওয়ার জন্য। হামসাফার, বুঝতে পেরেছিস ফুটু সুরের বাচ্চা কত বড় আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে? বড় ভাই, এই খানকি মাগিকে আগে রেপ করে মার্ডার করে দাও, এর ঝামেলাটাকে মিটিয়ে দাও, তারপরে ফুটুর ব্যবস্থা সকালে হবে। তোর লল দেওয়ার খুব শখ, বল। হ্যাঁ, তোকে জাপানি লল দিচ্ছি। বড় ভাই, আপনি নিজের কানে শুনলেন ওই মেয়েটা আপনাকে মদের সাথে বিষ পাইল করে খাই দিবে? হ্যাঁ রে, ভিতরে একজনকে বলছিল, তাকে আমি দেখতে পাইনি কো, কিন্তু আমি ওর সব কথা শুনেছি, আমাকে মারার গোপন প্ল্যান করেছে। কত বড় হিম্মত তাইলে মাগিটারা। তুই একটা কি যেন বলছিস, আমাকে কারা মারার প্ল্যান করছিল? হ্যাঁ ঠিকই বলছিলাম বড় ভাই, আমি যখন মদ নিয়ে আসছিলাম না, ঝোপের আড়ালে দুজনে গুসগুস ফুসফুস করে বলছিল যে এমএলএ সাহেব মরে গেলেই সব সমস্যার সমাধান মিটে যাবে। আমি এটা কানে শুনলাম। কে সে সুরের বাচ্চারা? আমি বড় ভাই অতটা অন্ধকারে দেখতে পাইনি গো, কিন্তু কথাটা শুনতে পেয়েছি। চারিদিকে শত্রু, আমার বেঁচে থাকা কঠিন ব্যাপার তোরা তাইলে। সাদা কুকুর, কি করবো রে তাইলে? ওই মাগিটাকে ধরলেই তো সব সত্যি কথা বেরিয়ে যাবে। কথাটা তো ঠিকই বলেছিস বাড়া। সূত্রকে বাঁচিয়ে রাখা কখনো উচিত নয় ভাই। আমি তো সূত্রকে বাঁচিয়ে রাখি না রে, ওকে আমি কঠিন সাজা দেবো এই মেয়েটাকে। রেপ করে মার্ডার করে দেবো? ঠিকই বলছি ভাই, এখন রাত 1টা বাজলে কোনো প্রমাণ থাকবে না। ঠিকই বলছিস, রাতে রাতে কাজ সেরে দেবো। চলো বড় ভাই। এ তো নৃশংসভাবে হত্যা করা হয়েছে মনে হয়েছে। লাশটাকে দেখে বুঝতে পারছেন না একে রেপ করা হয়েছে? বাবারে, সব রক্ত বাই করে দিয়েছিল মারা। আমার মন বলছে পাঁচুদা এ ভালুকে মনে হয় থাবা মেরেছে। এইভাবে ওই মেয়েটাকে কারা রেপ করে মার্ডার করলে কোনো খোঁজ খবর পাওয়া গেল না? কি করে খোঁজ পাওয়া যাবে? ছোটখাটো লোকে তো এইসব কাজ করেনি, করেছে বড় বড় লোকে। এর একটা বিহিত করা দরকার আমাদের। কি বিহিত করবে? কে মার্ডার করেছে যদি কোনো প্রমাণ না থাকে কি বিহিত করবে তুমি? আমার ভেতরটা কাঁপুনি দিচ্ছি গো। কোন সুইরে বাচ্চা এই কাজ করলি গো? তার কি ঘরে বউ ছেলে নাই নাকি গো? এইভাবে একটা অসহায়ের মেয়ের ইজ্জত লুটে নিল।
আরে সর্বনাশ, কি কাজ করেছে ওরা? ফকিং বডিকে মার্ডার করে দিয়েছে ওরা। কি ব্যাপার ফুটো, তুমি এত গভীর চিন্তা ভাবনা করছো? আমি কেন চিন্তা করবো কাকা? তোমরা সবাই দেখছো তাই আমিও দেখছি। লাস্টটার কি ব্যবস্থা করা যাবে তাহলে? মেজো কাকা পুলিশকে ফোন করেছে তো পুলিশ আসবে কোনি। উফ, বাপরে বাপরে কষ্ট হয়েছে। এখানে কষ্টদায়ক জিনিস। এই মার্ডারটা কে করলো ঘোড়া? কষ্টদায়ক হলেও তো কিচ্ছু করার নাই, গরিবদের কেউ আছে? কেউ তো নাই। উফ, কোন শুয়ে বাচ্চা কাজ করলো রে? কালকে বড় ফকিং বডির সাথে দেখা করে এলাম আর আজকে এরকম হয়ে গেল। কে মার্ডার করলো? আর দেখি তুমি যে রেপ করেছে। ওই তো পুলিশ অফিসার আসছে মনে হচ্ছে। ও পুলিশ অফিসার আর কি করবে? লাস্ট থেকে লিগে পোস্টমর্টম করা ছাড়া আর ওদের কোনো কাজ নাই। তাই বললে হবে? আসামিকে খুঁজে বাই করতে হবে না কে এই কাজ করলো? ওরা জানলেও বাই করবে না গো, টাকা পয়সা খেয়ে সব সেটি যাবে। উফ, বাপরে বাপরে, কে কাজ করলো রে? বলছি মারা গেল কি করে? হ্যাঁ কি বললেন? কথাটা কানে ঢোকেনি নাকি? একবার বললাম, বলছি মারা গেল কি করে? আপনি অফিসার, আপনি সেটা তদন্ত করে দেখুন কি করে মারা গেল কি করে না গেল আমরা কি করে বলবো? আমরা দেখছি লাস্টের উপরে আছে। কি তো রেপ করেছে মনে হচ্ছে। আপনারা কেউ কি খুন হতে দেখেছেন? কি বলেন অফিসার? আমরা রাত্রে বাড়িতে ঘুমাবো না, লোকে খুন খারাপি করছে তা আমরা দেখে দেখে বেড়াবো নাকি? দেখে বেড়াবেন তো আপনি? তাই বললে হয় নাকি? আপনারা গ্রামের লোক, কাউকে না কাউকে তো আপনারা সন্দেহ করেনি। যাকে সন্দেহ করেন তার নামটা বলুন। কি বলছেন অফিসার? আমরা আবার কাকে সন্দেহ করব? আর আমরা যাকে সন্দেহ করব পারবেন আপনি তাকে অ্যারেস্ট করতে? সে পারে আর না পারিবে এর কপালে চুদা, তুই নামটা তো বল। আপনি পুলিশ অফিসার, নতুন করে বুঝাবার মতো আপনাকে কিচ্ছু নাই। আপনি একটা কথা নিশ্চয়ই ভালোভাবে জানেন, এই মেয়েটাকে যে মার্ডার করেছে সে নিশ্চয়ই কোনো নামি দামি লোক। সে এটাও জানে যে আমি যদি কোনো মার্ডার করি